তো দর্শক শ্রোতা, আজকে এমন একজন মানুষের সাক্ষাৎকার নিব। কোন ধরনের মানুষের সাক্ষাৎকার নিব আপনারা কথা শুনলেই বুঝতে পারবেন। ভাই, আপনার নাম? অমৃত মন্ডল। আপনার বর্তমান পেশাটা কি? বর্তমান পেশা বাঙালি কেনা। এই যে যে বাঙালি আপনি কেনেন, এই বাঙালির ভিতরে আসলে কি কি আছে? বাঙালির ভিতর অনেক কিছু আছে, যেমন শিশি, বোতল, সিলভার, অনেক ধরনের বাঙালি মাল আসে। আচ্ছা অমৃত, আমি শুনছি আপনি নাকি এই চোরাই মাল কেনেন। এইটা 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 অনেকে বলে যে চোরাই মাল, পোলাপানের চুরি করে মাল অম্বিকের দ্বারে বেচে। এটা হলো ভুল। সঠিকটা কি? ভুল, মানুষের ভুল ধারণা এটা। ভুল ধারণা। কারণ হ্যাঁ, একটা ব্যাপারী কেউ চায় না যে কের ক্ষতি করি। আচ্ছা। আর একটা ব্যাপারী কেউ চায় না যে অবৈধ মাল কিনে সেটা নিয়ে সংসার জীবন করি। অসম্ভব। বুঝতে অন্য কেউ পারছি। কিনতে পারে না, কিন্তু অনেকে আমার অনেকে দ্বারা বলে কি অসম্ভব। যে কিছু কিছু পোলাপান যারা গেজা খাওয়ার জন্য বা মদ খাওয়ার জন্য টাকা পয়সা নাই, তখন কি করে একটা জিনিস চুরি করে অম্বিকের কাছে দেয়। অম্বিকা 4 ভাগের 1 ভাগ দাম দেয়, অম্বিকেরও লাভ হয়, তাকেও লাভ হয়। এটা কতদূর কি সত্য? এটা বিষয় হলো কোনটা, ওই যেরকম যে আগে মানুষের যে পরিমাণ ভালোভাবে চলছে তাকে বুদ্ধিও ভালো। একটা কথায়, ভালো মানুষের চললে ভালো সঙ্গ হয়। মানুষের সাথে চললে মানুষের বুদ্ধিও ওইরকম হয়, আর ভালো ব্যবহার তারা বোঝে না। কেমন আপনি কইতে চাইতেছেন এইগুলো সব ফাউল কথা? ফাউল কথা। মাঝে মধ্যে দেখা যায় কি পাম চুরি হয়, অমুক চুরি, এইগুলো আসলে কোথায় যায়? মনে করে বড় পার্টির কারবার, এর সাথে আমার গরিব ক্ষুদ্র মানুষ, আমরা এসব আমাদের লেনদেন না। আমরা শিশি বোতল কিনি, টিন টুন ভাঙা থাকলে কিনি, এই পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ। সম্মানিত দর্শক, অত্র এলাকায় মানুষের বিভিন্ন ধারণা থাকে, বিভিন্ন চিন্তা ভাবনা থাকে। আশা রাখছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের চিন্তা ভাবনা, আপনার ধারণা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, অম্বিকের কাছে আমার একটা অনুরোধ, ভাই, দর্শকদের যে কোনো এক কলি একটু গান শোনান তো ভাই। গান আমার দ্বারা অসম্ভব। এক কলি না ভাই, আপনি এত গান শোনান, এই যে রোমান্টিক গান চালাইতে চালাইতে আপনি বাঙালি গান শুনি, কিন্তু ধারণা করি, কিন্তু গান প্রকাশ করতে পারি না। দুঃখ এটাই। এটাই আমার কেমন জানো। ওই যে বাঙালি কেমনি ডাহেন, একটু ডাহেন দিদি। এই যেরকম দেখেন, অনেক বিভিন্ন রকম সিস্টেম আছে। যেমন আমার কোয়ালিটি হলো আলাদা, কিরকম মানুষের কোয়ালিটি আলাদা। যেমন যে কোনোটা গান আছে, এ ভাঙরি মাল থাকলে পরে বেচতে পারেন, ভালো মাল থাকলে বেচতে পারেন, খারাপ মাল থাকলে আমার কাছে আসবেন না। যদি অবৈধ মাল থাকে এখনই সরে যান। ভালো যদি শিশি বোতল থাকে, যে কোনো ভাঙাচোরা থাকলেই বেচতে পারেন। ভালো মাল কোনো সময় নিয়ে আসবেন না। যে কোনো ভালো খারাপ মন্দ থাকলেও তাও আসবেন না। ভালো যদি ভাঙা চাঙ্গা থাকে তাহলে আমার কাছে চলে আসবেন, ভালো দাম পাবেন। এখনই চলে আসুন। শিশি বোতল থাকলে বেচতে পারেন, যে কোনো ভাঙা টিন থাকলে বেচতে পারেন, যে কোনো সংসারের আবর্জনা থাকলেও বেচতে পারেন। আমি অমৃত সেখানে আসি, কিন্তু অবৈধ কোনো মাল নিয়ে আসলে আমার আপনারা পাবেন না। এখনই চলে আসুন। ভাঙ্গাচোরা থাকলে চলে আসুন, ছোট ছোট ভাই বোনেরা থাকলেও চলে আসুন, ভাঙ্গাচোরা নিয়ে চলে আসুন, ভালো দাম পাবেন, ভালো দাম পাবেন। বাহ, চমৎকার। ঠিক আছে। আমি শুনছি আপনি নাকি এই ধরনের পক্সিবার করেন। বই খাতা নিয়ে চলে আসেন। বই খাতার আজকাল কোনো ভ্যালু নাই, বই পড়ালেখা করে কোনো দাম নাই, বই নিয়ে আসেন চটপটি ভাবেন, এরকম কোনো কথা? না, এই ধরনের কোনো আচরণ হবে না। কেন? শিক্ষার প্রতি কোনো অসম্মান হবে না। বর্তমানে শিক্ষার তো কোনো ভ্যালুই নাই দেশে ভাই, এই জন্য মানুষ এই কথাটা কয়, বই টই নিয়ে আসেন, পড়াশোনার কোনো দাম নাই, শিক্ষার কোনো মূল্য নাই, বই নিয়ে এসে পাপড় ভাজা খান। যারা ওই যে গাঁজা খায়, যারা তামাক খায়, তারা শিক্ষার কোনো দাম নাই। আদতে কি, যারা শিক্ষা করে তাদের মূল্য আছে, সারা জীবন থাকবে। আচ্ছা, আর আপনি করবেন ম্যাট্রিক পাস, যদি একটাও ভালো রেজাল্ট না পান, আপনার কি চাকরিটা দেবে গোয়া খাইয়া? সরকার কি এত বড়ই পাগল? আচ্ছা, শিক্ষার মূল্য আছে। ভালো শিক্ষিত হও, ভালো ছেলে হও, অবশ্যই তার চাকরি আছে। যাই হোক, সম্মানিত দর্শক, আমরা অনুষ্ঠানের মানে আজকের লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কি দর্শকদের স্পেশালি কিছু বলার আছে কিনা? দর্শকদের বলবো যে আমি একটা গরিব মানুষ, আমি অত্যাধিক গরিব মানুষকেই বলি যে যারা ব্যবসা করে তারা পেটের দায়ী করে। অবৈধ ভাবনা চিন্তা এগুলো নিজের ছেলেপেলেদের আগে শাসন করুন। যদি কেউ কোনো অবৈধ জিনিস বেচে বা যাই করুক, তাকে নিজের ডাকে শাসন করুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনি একটু বলে দেন তো যে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। যদি আমাদের চ্যানেল ভালো লাগে থাকে, তার নির্মলদার যে এই ক্ষুদ্র একটা চ্যানেল, আপনারা সবাই
ভালোবেসে তাকে একটু সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন। আচ্ছা, ধন্যবাদ।